অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে অথবা একই ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকার পরে বা শুয়ে থাকার পরে অথবা ভারী কোনো বস্তু তোলার সময় ঘাড় অথবা কোমরের মাংসপেশিগুলো আপনি আর ঠিকমতো নাড়াতে পারছেন না বা ঘাড়ও ঘোরাতে পারছেন না অথবা কোমর নাড়াচাড়া করতে পারছেন না। এটাকে অ্যাকিউট মাসল স্পাজম বলা হয়। তো এখন এটার কারণ কি? সাধারণত দেখা যায় যদি আপনি ভুল ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকেন বা শুয়ে থাকেন অথবা আগে থেকে যদি কোনো ইনজুরি থাকে বা আপনি এমন কোনো কাজ করলেন যাতে ঘাড় বা কোমরের ডিস্কে অনেক বেশি চাপ পড়ে, তাহলে এখানকার বা ঘাড় বা কোমরের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। ডিস্কের উপর চাপ পড়ে এবং পরে আপনি আর ঘাড় বা এই কোমরের মাংসপেশিগুলো ঠিকমতো নাড়াতে পারেন না। এছাড়া অনেক সময় কিছু নিউট্রিয়েন্টের ঘাটতির কারণে যেমন ভিটামিন ডি বা ম্যাগনেসিয়াম এগুলোর কারণে অভাবজনিত কারণে মাংসপেশিগুলো সহজে রিল্যাক্স হতে পারে না। ফলে ছোট, ছোট কারণেই এই মাংসপেশিগুলো টাইট হয়ে যায় আর রিল্যাক্স হয় না। ফলে এই অ্যাকিউট মাসল স্পাজম ডেভেলপ করে। এখন যদি এরকম সমস্যায় আপনি পড়েন তাহলে কি করবেন? এক্ষেত্রে ১ম ২৪ থেকে ৪৮ ঘন্টা প্রথম ২৪ থেকে ৪৮ ঘন্টা খুব জোরে, জোরে ঘাড় বা কোমর না নাড়াচাড়া করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরফ বা গরম সেঁক দেওয়া এবং মেডিকেশনের পাশাপাশি ছোট, ছোট রেঞ্জে মুভমেন্ট করা, একদম ইম্মবিলাইজ না থেকে। এখানে গুরুত্বপূর্ণ হলো কাউকে দিয়ে জোরে, জোরে মাসাজ করা বা স্ট্রেচিং করা এটা একদমই ঠিক না। এতে ইনজুরির পরিমাণ বাড়তে পারে। INDR এ আমরা যেমন এই ধরনের পেশেন্টদেরকে আগে অ্যাসেসমেন্ট করে দেখি কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা। তারপর এটা কারণ জানার চেষ্টা করি এবং ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে মাংসপেশিগুলোর স্পাজম কমানো, ইনফ্লামেশন কমানো এবং আ থেরাপিউটিক এক্সারসাইজ শিখানো হয় যাতে পেশেন্ট আগের অবস্থায় বা পুরো ফাংশনাল হতে পারে।